হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি খুব ইন্টারেস্টিং মজার ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো কি ড্রয়িং করব চলো দেখে নিই। প্রথমে সোজা দাগ করব। সোজা দাগ করার পর আমরা অনেকটা শিয়ের মতো করব এবং তারপরেও ডান দিকে উল্টো শি করব, দিয়ে ঠিক তার নিচে এইরকম বাঁকানো দাগ ও উপরেও এরকম অনেকটা অর্ধচন্দ্রাকৃতি দাগ। এবং আপেলটির বোটা করে নেব এবং তার সঙ্গে পাতাটা করে নেব। চলো আপেলটা একটু অন্যরকমই করা হোক, একটু ক্যারেক্টারের মতো, মানে একটু কার্টুনিস্টিক ব্যাপারটা আসবে। বিশেষ করে যারা বাচ্চা আছো তাদের তো খুব ইন্টারেস্টিং লাগবে এটা ড্রয়িং করতে। তো আগ্রহ সহকারে থাকো, দেখতে পাবে এটা কতটা সুন্দর ও কতটা কিউট হয় আপেলটা। এবং আর একটু মজা করা যাক, আপেলটার সাইডে হাত ড্রয়িং করে নেব। ডান দিকের হাতটা হয়ে গেছে, এবার আমরা বাঁ দিকের হাতটাও ড্রয়িং করে নেব। এটা একটা হেলদি কিউট আপেল, তাই না? খুব মজার, খুব মজা লাগবে। তো আমার এটা ড্রয়িং হয়ে গেল। তো যে স্টেপ বাই স্টেপ এঁকেছিলাম, যে আমাদের লাইনগুলো বা স্ক্রিবিলগুলো থেকে গেছিলো, যে সেগুলো আমরা মুছে নেব, ইরেজ করে নেব। ইরেজ করে নেওয়ার পর আমরা এটাকে খুব সুন্দরভাবে কালার করব। তো অবভিয়াসলি রেড কালার হয় আপেলের। তো খুব সুন্দরভাবে আমরা কি করব, ফার্স্টেই যে কোনো ড্রয়িং করেই আমরা চেষ্টা করব এটাকে ঘিরে নেওয়ার। বিশেষ করে যারা শিখছো, নতুন আছো যারা, আমার সঙ্গে যে সমস্ত ছোট্ট ছোট্ট বন্ধুরা আছো, তো তারা এভাবেই করবে। ড্রয়িং করে নেওয়ার পর সুন্দরভাবে ঘিরে নেবে, দিয়ে তারপরে কালারটি ফিল করবে। যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এই ড্রয়িংটি দেখছো, তো আমি বলবো তোমরাও সামনে খাতা পেন্সিল রং নিয়ে এসে স্টার্ট করতে থাকো এবং তোমাদের আঁকাটাও আমার কমেন্ট বক্সে জানাও কেমন হলো তোমাদের আঁকাটাও। আমার সঙ্গে দেখো ও সঙ্গে থাকো। খুব সুন্দরভাবে রং করার সময় আমি একটা কথা বলে দিই, খুব সুন্দরভাবে একভাবে ঘষবে কালারটা। তাতে কি হয়, ড্রয়িংটায় যে কালারটা করবে না, একভাবে কালারটা করলে দেখতে খুব ভালো লাগবে। তো আমরা হাতটাও এই লাল রঙই করছি। আমার একদিকের হাতের রং করা হয়ে গেছে, এবার এই দিকের হাতের রংটা করছি।
তো আমার আপেলটা রং হয়ে গেলে উপরে বোটা, আমি এটা ইউজ করছি স্যাপ গ্রিন। তোমরা চাইলে গ্রিনটাও করতে পারো, স্যাপ গ্রিনও করতে পারো, নো প্রবলেম। তার বোটাটা তোমরা খয়েরি কালার করতে পারো, ওটাও করা যাবে। শুধু পাতাটাই স্যাপ গ্রিনও করতে পারো। আমি যেটা করলাম স্যাপ গ্রিনের সঙ্গে একটু লাইট গ্রিন মিক্স করে দিলাম, বেশ ভালো লাগে দেখতে। আর একটা বিষয় হচ্ছে কি যে ড্রয়িংয়ের পর, ড্রয়িং হয়ে যাবে তারপরেই আমি গ্লাস মার্কিন দিয়ে এটার বর্ডার করছি। তো আমি বলবো প্রথমেই কালো রং দিয়ে বা কালো গ্লাস মার্কিন দিয়ে বা কালো স্কেচ পেন দিয়ে বর্ডার না করে সুন্দর করে আগে পেন্সিল দিয়ে এঁকে সেটাকে রং করার পর তবেই গ্লাস মার্কিন দিয়ে তোমরা সুন্দরভাবে ড্রয়িংটিকে বর্ডার করে নিতে পারো। বা কিছু কিছু জায়গায় যেখানে ডিপটোনের প্রয়োজন সেখানেই তোমরা এই ডিপটোনটা ইউজ করতে পারো। যারা প্রথম শিখছো, বিগিনার্স আছো, তোমাদের একটু অসুবিধা হতে পারে, বর্ডারটা হয়তো বেশি মোটা হয়ে যেতে পারে, কোথাও খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো তোমরা চেষ্টা করো, আর চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। কন্টিনিউ দেখতে থাকো কী করে আমি এটা করেছি, আর সেটাই দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি খুব ভালো লাগবে। তো চলো স্টেপগুলো আর একবার মনে করিয়ে দিই। প্রথমে আমরা কি করলাম, একটা সোজা দাগ করেছিলাম। সেকেন্ড, সোজা দাগের পাশে অর্ধেক মানে সি, তারপরে অনেকটা পান পাতার মতো দেখতে করে নিলাম, দিয়ে নিচেরটা বাঁকানো দাগ, উপরেও ওরকম বাঁকানো দাগ করে নিলাম। তারপরে আমরা কি করব, বোটা ও পাতাটা যুক্ত করব। তারপরে কি করলাম, বোটা ও পাতাটা যুক্ত করার পর চোখ, আমরা আপেলটির চোখ ও মুখটা ড্রয়িং করলাম। এরপর আমাদের যে কাজটা হলো, কি হলো, আপেলটা ড্রয়িং করার পর চোখ মুখ করার পর যেটা আমাদের বাকি ছিল হাতটা, তো আমরা হাতটাও করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করবে, সেই জন্য আরেকবার মনে করিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট করে পাশে ড্রয়িং করে স্টেপগুলো দেখিয়ে দিলাম। তোমাদের খুব সুবিধা হবে, বিশেষ করে যারা বিগিনার্সরা আছো, ছোট ছোট আমার বন্ধুরা আছো, বা যে সমস্ত টিচাররাও বা বড়রাও দেখছেন বা গার্জেনরা দেখছেন, এভাবে আপনাদের স্টুডেন্টদেরকে বা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন। আশা করি খুব সহজেই ড্রয়িংটা সে শিখে যাবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ড্রয়িং টিউটোরিয়াল। এই ড্রয়িং টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ওকে, বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।